বাপ কিছু সাহায্য করেছেন না? দেন না বাপ। কি ব্যাপার স্যার আপনি? তোমাকে তো চিনতে পারলাম না। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার কোম্পানিতে ম্যানেজার ছিলাম না। ও, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? সবই আমার কপালের দোষ। আরে না বাবা, এই সপ্তাহে আবার একবার দেখা করব। ঠিক আছে, রাখছি। আই মিস ইউ বেবি। তুমি কোথায় গিয়েছিলে? সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। খাবার দাবার না করে তুমি কোথায় যাও না যাও সে কৈফিয়ত আমাকে দিবা না? আমি তোমার দাসী না যে আমার পার্সোনাল ব্যাপারে তোমাকে কৈফিয়ত দেব। তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। তোমার মতো ছেলে না আমার পেছনে সবসময় 10টা করে ঘোরে। সবসময় তুমি এই কথা কেন বলো? তোমার যদি অত ইচ্ছা থাকে তাহলে তুমি ওদের কাউকে বিয়ে করতে পারতে। শুধু আব্বা জোর করেছিল তাই, না হলে তোমার মতো ছেলে না আমার পায়ের নখেরও যোগ্য না। আমাকে নিয়ে চলো না। আমি পারবো না তাকে নিয়ে যেতে। চল বাবু। গুড মর্নিং স্যার। মর্নিং। কি ব্যাপার, বিনা পারমিশনে তুমি আমার কেবিনে? আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নেন। কি? আমি জানি স্যার, কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি। তুমি কি করে জানলে? স্যার, আপনার কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ, সবই আমি আপনার মুখ দেখে বুঝতে পারি। জানো সালমা, আমি আমার স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, আর তুমি একটা কাজের মেয়ে হয়ে তুমি আমাকে কতটা চিনেছো। যাকে যে যত বেশি সম্মান করে তার প্রতি তার খেয়াল থাকে। ওসব বাদ দেন স্যার, নিলেন খেলেন। হ্যাঁ। স্যার, রান্নাটা ভালো হয়েছে? হ্যাঁ। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম। ঠিক আছে, যাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। সালমা। স্যার আপনি চলে এসেছেন, আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। হ্যালো আব্বা, বাড়ি আসো। তোমার মার কাছে থাকো, আমি একটু পরে আসছি। মাটা বাড়ি আসলে। কি, তোমার মা বাড়িতে নেই? ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি। চলে যাচ্ছেন যে, খাওয়া দাওয়া করবেন না? আবার অন্যদিন আসবো, খুব এমার্জেন্সি আছে। শরবতটা তো খাই যান। মাথাটা হঠাৎ ঘুরতে লাগলো কেন? কি ব্যাপার, তুমি আমার চেয়ারে বসে কেন? তোমার সাহস তো মন্দ নয়। আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তোমাকে এবারকার মতন ক্ষমা করে দিলাম। কি বাবা দাঁড়িয়ে আছো যে, যাও এখান থেকে। আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা? তোমার সাহস তো কম নয়, বের যাও আমার কেবিন থেকে। হে দেখেন যে, এই ছবি তুমি কোথায় পেলে? আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না? সালমা, সালমা, সালমা প্লিজ আমাকে এভাবে ফাঁসায় না। বাবা, হ্যাঁ তখন আমার মালিকের বুদ্ধি হয়েছে লাগছে। ইয়েস। তুমি না সব সময় ফার্স্ট হও। খেলায় কি আমি কাঁচা নাকি, তাই তুমি আমাকে হারাতে পারবে? মাপি, কি হচ্ছে এসব?
এসো এসো পরিচয় করিয়ে দিই, এর নাম শাকিল, আমার ফেসবুক ফ্রেন্ড। বাড়িতে নেই এসো কেন? দেখো টনি, তুমি আমার সাথে সাথে বাধা দিলে না, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। তুমি কেন বোঝো না? গ্রামে আমার একটা মান সম্মান আছে। আমি যেটা ভালো মনে করব সেটাই আমি করব। তোমার যা খুশি তুমি তাই করো। সালমা, আরে স্যার জি, আসেন আসেন। ওই বিষয়টা লিখে এসছি। কি অবস্থা মা, তুমি এর বাড়িতে অফিসে যাওনি? আপনার জন্য যাওয়া হয়নি। আমার জন্য মানে? আপনারা সালমার ছবিগুলো দেখলাম। সালমা, তুমি ওই ছবিগুলো সিকিউরিটিকেও দেখে দিয়েছো? আপনি কোনো টেনশন করবেন না, ও আমার খুব ভালো বন্ধু, কাউকে বলবেন না। পাতুচ্ছি, তুমি এই কথা কাউকে বলো না, নাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। চাপার মতন লোক এরকম একটা জঘন্য কাজ করতে পারলো? ছি, তুমি বিশ্বাস করে সাবাদ আমাকে ফাঁকিয়ে রয়েছে। তাহলে এক্ষুনি পোস্ট করে দিই। না না, তুমি পোস্ট করো না, তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। আচ্ছা, আমি যা যাবো তাই দেবে? কি চাও বলো? তোমার বউ হতে চাই। না না, এটা কিভাবে সম্ভব?